হ্যাঁ, এখানে জানি না গ্রিন কার্ড হোল্ডার আছে কিনা। আছে কেউ গ্রিন কার্ড হোল্ডার? আমেরিকান কেউ নাই, ইউরোপেরও কেউ নাই, গেছে এরকম কেউ আছে? আমেরিকাতে যায় দেখেন প্রত্যেকটা শহরে কয়টা করে হাসপাতাল, মেন্টালিটি হাসপাতাল কয়টা। আমি প্রথম যখন অস্ট্রেলিয়া গেছি, প্রথম 2016-তে গেছি প্রথম, তারপরও গেছি অনেকবার, টানা গেছি 3-4 বছর। যাইতে হতেছিল তাবলিগি কাজের কারণে। তো আমি যখন এয়ারপোর্ট থেকে বাহির হয়ে আমি জিজ্ঞাসা করছি যে তোমাদের এখানে মানসিক রোগীর হার কত? আপনি ফার্স্ট টাইম আসলেন, এটা জিজ্ঞাসা করলেন কেন? আমি বললাম আমি নামার পরে লোকগুলার অবস্থা দেখা আমার মনে হলো যদি আমার পড়া ভুল না হয়ে থাকে, এলমে কেহাফা যদি ভুল না হয়ে থাকে পড়া, তাইলে মনে হয় আমার ধারণা সঠিক হবে। আমার মনে হয় এখানে বড় পার্সেন্টেজের লোক মানসিক রোগী। তো বলতেছে 4 জনে 1 জন মানসিক রোগী। কয়জন? শতকরা 25 জন মানসিক রোগী, 25%। অস্ট্রেলিয়ায় আমরা কম কেন জানেন? সারা দুনিয়ায় মানসিক রোগী কম কেন জানেন? মুসলিম দুনিয়ায় মানসিক রোগী কম কেন জানেন? কমসে কম শুক্রবার হইল আমরা গর্দান মাসা করি, উজুর ভিতরে গর্দানে পানি লাগে, পানি। আর 5 বেলা যারা করে উজু, ওরা 5 বেলায় গর্দানে পানি লাগায়। এই জন্য মুসলমানের ভিতরে মানসিক রোগী কম। এই রিচার্জ আমার না, আমেরিকান ডাক্তারের রিচার্জ, আমার না। নিবেন নাম ঠিকানা, নিবেন এই লিটারেচার আমার কাছ থেকে। কিন্তু দুনিয়াতে এটা মিডিয়ায় আসে নাই, আসবে না কোনোদিন। মিডিয়ায় আসবে না, মিডিয়ায় আসতেও দিবে না। যেমন আমি বলি রাগ হয়েন না, আমার সুশীলরা কি করে, আমার বুদ্ধিজীবীরা কি করে, আমার শিক্ষিতরা কি করে, আমাদের যুবক যুবতীর যৌবন মাটিতে মিশা যেতেছে, মাটিতে। আমার সমাজের সুশীলরা কি করে, আমার সমাজের শিক্ষিতরা কি করে, আমার সমাজের বুদ্ধিজীবীরা কোথায়, আমার সমাজের ডাক্তাররা কোথায়? ওরা কেন এই যুবকদেরকে বলে না ইন্টারনেট ওদের যৌবনকে মাটিতে মিশায়া দিতেছে? একদিন তো আসবে ওরা বাসর রাত্রে ক্যাচ আউট হয়ে যাবে, বাসর রাত্রে ওদের উইকেট পড়া যাবে। যদি বাসর রাত্র না পড়লো 2 বছর টিকবে, 2 বছর পরে শেষ। আমার সমাজে পরকীয়ার তুফান চলতেছে কেন? আরে বলেন না কেন? আমার মেয়েরা 20-তে বুড়ি হয়ে যেতেছে ইন্টারনেটের কারণে। আমার যুবকদের যৌবন শেষ হয়ে যেতেছে ইন্টারনেটের কারণে। মাদক নিয়ে আপনি চিৎকার দেন, মাদকের চেয়ে বেশি তো হলো ইন্টারনেট। ওরা আজে বাজে জিনিস যা সারাদিন দেখে, ওদেরকে জিজ্ঞাসা করেন। আপনি আমার কাছে সায়েন্স নিয়ে আসেন, সায়েন্স, আমি সায়েন্স দিয়ে আপনাকে বুঝাইয়া দেব, আপনার বিজ্ঞান দিয়ে বুঝিয়ে দিব। ওদের যৌবন ডেলি মাটিতে মিশতেছে। এই জন্য আমার সমাজে পরকীয়া বাড়তেছে। কেননা পুরুষ করবে কি? ইন্টারনেট দেখতে 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 ও তো বুড়ি হয়ে গেছে। এখন পুরুষ যাবে তো যাবে কোথায়? মেয়ে পরকীয়া করবে না তো করবে কি? ও তো ইন্টারনেট দেখতে 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 নিজের যৌবন মাটিতে মিশায়া দিছে। এখন ওই নারী পরকীয়া করবে না তো করবে কি? পরকীয়ার তুফান তো আমার সমাজে এই জন্য, শুধু ইন্টারনেটের কারণে। আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, আমি ওদের পায়ে হাত রাখি, ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরা যা সারাদিন দেখে, যদি আল্লাহ সাত্তারি না করতেন
তাইলে কোনো মা বাবা সন্তানকে ঘরে ঢুকতে দিতেন না। ওদেরকে জিজ্ঞেস করেন, ওদের জীবন তো ইন্টারনেটে শেষ। যদিও এটা আমার আলোচ্য বিষয় ছিল না, কথায় কথা চলে আসছে। আমার জাতির শিক্ষিত লোকগুলা তো বাধা দেয় না। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ নিবেন, আরো প্রমাণ দিতে পারবো আমি। আমার দুনিয়া ঘুরা, আমি বলতেছি দুনিয়া ঘুরা ছাড়া না। মনে করেন না আমি খিলগার থেকে এখানে আইসা বলতেছি, আমি দুনিয়া ঘুরছি, আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে। আপনাদের উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ড দেখি নাই, বাকি সব দেখা শেষ। একবার না একাধিকবার। আর আমার জন্য যাইতে কোনো আলহামদুলিল্লাহ বাধাও নাই, আমি যে কোনো মুহূর্তে যেতে পারি। আল্লাহ আমাকে ওই ব্যবস্থা করে দিয়েছেন, বিদায় আমি চোখে দেখা বলতেছি। আমি দিলাম না লাউড স্পিকার, বাইরে খোলা আছে, এই জন্য। ওলামা জানে কি জানে না আমি তাও জানি না। মুড়িও বিক্রি হয় না এতটুকু, উন্নত দুনিয়ায় সেক্স ডল যতটুকু বিক্রি হয়। কেন? ওই দুনিয়ায় যৌবন খালি হয়ে যেতেছে। এই জন্যই তো আমি বলি, মুসলিম যুবকরা যদি যৌবনকে সুরক্ষিত করত, তাইলে কয়েকদিন পরে আমরা গার্মেন্টসের কাপড়ের জায়গায় যৌবন এক্সপোর্ট করতাম। যৌবন হোয়াইটরা আসতো আর বলতো সব আমার, টিকেটও আমার, ভিসাও আমার, বাড়িও আমার, গাড়িও আমার, পয়সাও আমার, ডলারও আমার। আমার যৌবন দরকার, চল তুই আমার সাথে, তুই শুধু এনজয় করবি, চল। আমার যৌবন দরকার। আমার দেশে যৌবন নাই। মানুষ আছে যৌবন নাই, কিন্তু ওদের কাছে তো থিওরি হইল হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমরা তো ডুবছি, তো করে ডুবায় ছেড়ে দিন। আজকে যুবক যুবতী ডুবতেছে, আমরা বললে আমাদেরকে উল্টা ব্যাখ্যা করা হয়। আমরা বলে কি বলে দেশপ্রেমিক না, আমরা বলে ব্রন্ড মাইন্ডের। আমাদের জ্ঞান গভীরতা নাই, আমরা কিচ্ছু বুঝি না। এরা মোল্লা, এই জন্যই আমাদেরকে কানে ধরে ঘুরাইতে সহজ হয়। ঠিক না? ঠিক না? কি বলেন? তো যেটা বুঝাইতেছিলাম, 2 নম্বর প্রমাণ ছিল যে আল্লাহ নিজের